হ্যালো গাইস, নতুন একটা অস্থির এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। একটা মুহূর্ত মিস করবেন না, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশ্বাস করেন ভাই, এটা দেখার পর তো আমি প্রথমে অন্য কিছু ভাবছিলাম, আর আপনারা কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইখানে যেটা ঘটলো সেটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না, শুধু দেখুন। বান্দরের গলায় মুক্তার মালা। রুকো যারা। আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ভাইরে ভাই, এমন কাজ কেউ করে? আপনারাই বলেন। বেচারি এখানে স্ট্রেচিং করতেছিল আর আড়াল থেকে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে। আর এটাকে ছিঁড়া গেঞ্জি ভেবে আপনি মোটেও ভুল করবেন না, কারণ এর যেই দাম সেটা শুনলে তো আপনার মাথায় ঘুরে যাবে। এই একটা ছিঁড়া গেঞ্জির দাম নাকি 65,000 টাকা। এটা যদি আপনাকে ফ্রিতে দেওয়া হয় তাহলে নিবেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর বিশ্বাস করেন গাইস, আজ পর্যন্ত আমি অনেক হাস্যকর প্র্যাঙ্ক দেখছি, কিন্তু এমন হাস্যকর প্র্যাঙ্ক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখেননি। আর এই সুন্দরী কি পিছন দিক থেকে এমন আসলে ক্রাশ খেয়ে যায়, আর বেচারা সামনে দেখার পর কি বাসটাই না খেলো। আসসালামু আলাইকুম খালু। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। সে একটা পারফিউম এনে তার শরীরের মধ্যে উড়াদুরা মারতেছিল, আর একটু পর দেখতে পারে এটার গানে তো একজন পুরো পাগল হয়ে যায়। আর এরকম একটা কাণ্ড দেখার পর কোনো ছেলে মানুষ কি বসে থাকতে পারে? আপনারাই বলেন। আর সেও গেছিল এটা ট্রাই করার জন্য, আর তারপর তো বাকিটা ইতিহাস। এবারে অস্থির বাঙালির কাণ্ড দেখুন। এই অস্থির বাঙালি যে কি জিনিস সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এদের এমন কাণ্ড দেখে তো আপনি না এসে থাকতেই পারবেন না। আব্বা কি হয়েছে এত ডাও কে? আমি শুনলাম নাইতের বেলা নার্গিসের মা ঘুরবে গেছিল, আর তুই বেলা ধ্যার গেছিল। আব্বা আর যা বলান, তুই যখন জানিস ওর মাও সাথে গেছিল তখন আমাকে ডাক দিস নাই কে? এবার এর অবস্থাটা দেখুন। তার ওয়াইফ বলছিল তার কাজে একটু সাহায্য করে দিতে, আর তার জন্য সে এখানে দাঁড়িয়ে ছিল। আর সে যেইভাবে সাহায্য করলো সেটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আরেকটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে এমন কাজ করতে পারে সেটা আপনারা এই ভিডিওটি না দেখলে জানতেই পারতেন না। বেচারি গেছিল ওয়াশরুমে, আর তার সাথে এরকম একটা কাণ্ড করলো যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। রুকো যারা। আর উপকার করতে গিয়ে যে এমন একটা কাণ্ড হয়ে যাবে সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে তো বিশ্বাসই করবেন না। আর গাইস, গরু যে এরকম ভাবে ডান্স করতে পারে সেটা সত্যি অবিশ্বাস্য। আর গরু ডান্সটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো যাই হোক গাইস, বৃষ্টির দিনের সময় কার কার সাথে এমন ঘটনা ঘটছে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। এবার এই তোরের কাণ্ডটি দেখুন। এখানে দুইজন পুকুর পাড়ে বসে মাছ মারতেছিল, আর সে চেয়ারের মধ্যে রশি বেঁধে সোজা উঠে যায় গাছের মধ্যে। আর অতঃপর দেখুন কি কাণ্ডটাই না ঘটালো। এবারের কাণ্ডটা দেখুন। গোসল করতে গিয়ে নতুন বউয়ের গায়ে পানি ঢেলে দেয়, আর তারপর বেচারা যেই কেলানিটা খেলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। তো গাইস, এবার দেখুন এই বেচারার সাথে কি ঘটলো। আসলে মানুষ সারাদিন যা চিন্তা ভাবনা করে রাতে তো তাই স্বপ্নে দেখবে, আর এই বেচারার সাথে মনে একটু বেশি হয়ে গেছে। আর গাইস, পৃথিবীতে যে এরকম স্মার্ট বানরও আছে সেটা এর কাণ্ড না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, এবার দেখুন ইতিহাসের সেরা একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক। আর এমন একটা হাস্যকর ম্যাজিক আপনি বাপের জন্মেও দেখেন নাই, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
আর গাইস কোন দেশে এইভাবে রান্না করে খায় সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনি লিজেন্ড, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এর সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর অস্থির বাঙালি যে কি লেভেলেরই তো সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ইনি বাজারে আসছিল দুধ বিক্রি করার জন্য, তার সাথে এই অস্থির বাঙালি যা করলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন। আর আমি একটা কথা বলি, কিছু মনে করেন না, এই দুধ কলাম সম্পূর্ণ আপুর দুধ, আপার নিজের দুধ কলাম। কি বলছেন? এই দুধটা আপু কালকে সারা রাত ধরে দুয়াইছে, আপুর নিজের দুধ। না ভাই, গরুর দুধ আমি দোয়াই নিয়ে আসি। আপনি কি উল্টা পাল্টা কথা আপু লজ্জাতে বলতেছে না তার নিজের দুধ। আরে ভাই, আমার নিজের গরুর দুধ। ঠিকই তো, নিজের গরু। হ্যাঁ, নিজের গরুর দুধ। হ্যাঁ, হতে পারে, হতে পারে নিজের দুধ হলে তো এত হতো না, অত হ্যাঁ, 2 লিটার হতো। নিজের গরুর দুধ। আর গাইস এই বয়সেও যে পূর্ণতা পাওয়া যায় সেটা এদেরকে না দেখলে আপনি জানতেই পারতেন না। ভাইরে ভাই, দিনের দুপুরে এরকম ভাবে ভূতে ভর করলে কেমনটা লাগে? আর বেচারার সাথে দেখুন শেষ পর্যন্ত কামটা হইল কি। আর ইনি কি লেভেলের শয়তান সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। পাবলিক প্লেসের মধ্যে কে এরকম কাণ্ড করে? মানে সে সবাইকে ইঁদুর বানিয়ে ছাড়লো। এবারে হুজুরের থেকে দেখুন লালন মেলাতে গিয়ে পাবলিকে কি করে, আর হুজুরের অভিনয় কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যেতে পারে। বানাইয়া কল্যার মতো বইরা এমনি টান দেয়, কয় দয়াল খাজা দিস না সাজা। আর ইনি রাতের 12টা পর্যন্ত বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, আর তারপর তাকে ভূতে এমন ভাবে ধরে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة السلام عليكم وعليكم السلام আর গাইস এটা আমি আগেও বলে আসছি আর এখনো বলতেছি, আর জীবনে যাই করেন না কেন কখনো এদেরকে বিশ্বাস করবেন না। বেচারার সাথে এরকম একটা ধোঁকা হয়ে গেল যেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। শুধু দেখুন একবার। আর এই ইতিহাসের সেরা হাস্যকর ভিডিও বলা হয় কেন সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই মহাশয় এমন একটা কাণ্ড করলো যে কি বলবো ভাই, একে তো একটা নোবেল দেওয়া উচিত। আসলে এই যে আপনি আপনার শাশুড়িকে জড়িয়ে ধরলেন কেন, একটু বিস্তারিতটা বলেন। ভাই আমার বউ 15 দিন আগে ওর বাপের বাড়িতে বেড়াইতেছে, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। তো আজকে আমি ওরে নিয়ে আনতে যাবো, এ দেখেন পাঞ্জাবি রাঞ্জাবি বিন্দিয়া রেডি হয়ে আসছি। তো আমি বললাম যে তুমি কি করতেছো? বলতেছে সকালে রান্না বান্না করে খায়া বসে আছি। তো আমি বললাম যে আজকে তুমি কি পিনছো? কই খয়রি কালার শাড়ি পিনছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি আসলাম, আইসা দেখি যে খাটের মধ্যে শুয়ে রয়েছে। তো খয়রি কালার শাড়ি পিনতো, আমি আর ডাইনে বামে থাকাই না, আমি মনে করছি এটা আমার বউই। তো বুঝিনি তো ভাই, পুরুষ মানুষ নতুন বিয়ে শাদী করছি, 15 দিন বউ ছাড়া। তো আমি যা জড়ায়া দৌড়া ফেলাই, মানে শুয়ে পড়েছেন? শুয়ে পড়ছি। যখন আমি ঘুরায় আমার দিকে মুখের দিকে তাকাইছি তখন দিয়ে আমার শাশুড়ি। তো যাই হোক আজকের এই অস্থির বাঙালি এপিসোডটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোন অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।